হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা আবার চলে আসলাম তোমাদের মাঝে একটা ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। শারীরিক অসুস্থতার কারণে তোমাদের সাথে ঠিকমতো এঙ্গেজ হতে পারিনি। তো এখন একটু কথা বলতে পারছি বলেই ব্লগটাকে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পেয়েছো যে হাসি কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার বিছানার অবস্থা দেখেছো? এটা কিন্তু হাসি যাওয়ার পরে গুছিয়ে ফেলেছিলাম। এরপরে সারাদিনে কী কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো হাসি যখন বেরিয়ে গেলো তারপর আমি চলে আসলাম ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলবো বলে। তো ঘরের মধ্যে দেখলাম অনেকই ময়লা জমেছে, কারণ বাচ্চা কাচ্চা খেলে তারপরে আমাদের ময়লা জুতো ধুলো সবই আসে। তো দেখতেই পাচ্ছ কী পরিমাণ ময়লা আমি ঘর থেকে ঝেঁটিয়ে বের করছি। এরপরে কি করলাম বলো তো বন্ধুরা? এরপরে আমি শীতের সোয়েটারটা আর মাফলারটা কানে জড়িয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম, কারণ হাসির বাবা তোমার স্কুল থেকে ফেরার পথে, মেয়েকে স্কুল দিয়ে ফেরার পথে বাজার করে বাড়িতে চলে এসেছিলো। তো বাজারগুলো কী কী এনেছে সেগুলো চেক করার জন্য, যে আজকে কী কী রান্না করা হবে। তো পালং শাক নিয়ে এসছে যেহেতু, তাই পালং শাকও করেছিলাম। সাথে দেখো পালং শাকে আমি কুমড়ো দেবো, আর দেবো আলু আর ছিম, আর বেগুন তো আছে, সেই বেগুনটাও দিয়ে দেবো। তো পালং শাকের সব অ্যারেঞ্জমেন্ট আছে ঘরে। আর ফুলকপিটা আর করিনি, করেছিলাম কী বলো তো, এই যে শালগম আর্ট করেছিলাম তোমার মুগের ডাল টমেটম দিয়ে। তো আমাদের এখন যেহেতু অসুস্থ চলছে, তো আমাদের এখন নিরামিষ খেতে হবে। তাই এখন নিরামিষ আর কেউ বাচ্চা কাচ্চারা খেতে যাচ্ছে না, খুব কিন্তু উপায় কী বলো, খেতে তো হবে। ওই দেখো আমাদের পালবাবু কিন্তু সবজি কাটতে বসে পড়েছে, আর বলছে আর কি কাটবো আর কি কাটবো, বাটি ঢাও, এই দাও সেই দাও। ওর থেকে আমি কাটতে বসলেই ভালো হয়। তো ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছিলো। তারপরে হাসির পাপা এসে বলছে ও ডালে হলুদ কম হয়েছে, ঠিক আছে পরে দিয়ে দিয়েছিলাম। তারপরে চা করলাম, মানে যা অবশ্য চাটা করেছিল, চা নিয়ে চলে গেলাম ঘরে, কারণ তাড়াতাড়ি খেয়েই আবার বেরিয়ে যাব হাসিকে আনতে। কোনো সময় হয়ে গেছিলো। তা দেখলাম বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম ব্রাউনি, মানে এই কুকুরটার নাম দিয়েছে হাসি ব্রাউনি। ওকে দেখলাম ও মনে হয় হাসিরই খোঁজ করছিলো, কারণ ও তো এই সময় বিস্কুট দেয়। তো বেরিয়ে গেছি রাস্তায়। আর আমাদের দেখো রাস্তার যে মেন রোডের যে কী অবস্থা, এই দেখো এই খোয়াগুলো না এত পরিমাণ স্লিপ কাটে, এই কারণে সেদিনকে ওই জায়গাটায় স্লিপ হয়েছিল, মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সরি। তারপর হাসি স্কুলে চলে আসলাম, হাসির ছুটি হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পরে আমি বাইরে বেরিয়ে পড়লাম। মা আমাকে একটা জিনিস কিনে দিতে হবে। তা আমি বললাম কী জিনিস? তো দোকানে নিয়ে গেল। এই যে বন্ধুরা এই জিনিসটা, এটা কী মাহাত্ম্য কে জানে, হাসি বায়না করছিল। তো আমি কিনে দেওয়ার পরে এটা মাম বললো এটা একটা ক্যান্ডি। তো কিনে ফিরে দিয়ে বাড়িতে এসে হাসিকে খাওয়িয়ে টাওয়িয়ে দিলাম। তারপর আমি নিজে টিফিন করলাম, টিফিন করে চলে গেলাম। এই শালগম বলেছিলাম না রান্না করবো, তার শালগমটা রান্না করেছিলাম। শালগমটা আমি করেছিলাম জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে, ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা। তো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো